বৃন্দা, আজকে অন্তত উঠে যা মা, সব দিনের মতো করলে হবে বল? আজকে তো হাতের কাজের পরীক্ষা, কাল বলে রেখেছিস যে আমাকে তাড়াতাড়ি তুলে দেবে। ঠিক যেমন বৃন্দাকে ডাকলাম, বৃন্দা উঠে গেল আর এই ফুলগুলো করে দিয়েছে বৃন্দাকে। পড়ায় যে বৃন্দার ম্যাডাম, ও মধুমিতা। মধুমিতা যদিও খুব অসুস্থ, তারপরেও খুব কষ্ট করে হলেও বৃন্দার হাতের কাজের পরীক্ষাটা কিন্তু সবসময় রেডি করে দেয় এবং এইবারও দিয়েছে। তো আমি ভেবেছিলাম এইবার বুঝি মধুমিতা পারবে না খুব একটা। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। আর এই চিকুন কাজগুলো আমাকে দিয়ে হয় না, আমি না পারি না। দুজনে মিলেই করে নেয় বৃন্দার ম্যাডাম। তো এটা ছিল বাংলা মিডিয়ামের, আর স্কুলটা ওইভাবেই বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটো একসাথে। আর প্রত্যুষার সাথে বসে আছে ও, দেখো ওদের ছিল মুখোশের হাতের কাজ। কি সুন্দর করে গণেশ সেজেছে, কি ভাল লাগছে। এ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এ কি, এ হচ্ছে, আমি তো বলতেই পারছি না। আর ওদের হচ্ছে যানবাহন, ওরা মনে হয় টুয়ে স্কুল বাস, খুব ভালো। আর আমি যখন ক্যামেরাটা ধরছিলাম ওদের দিকে, ওরা নিজেরাই ইচ্ছে করে এসে এটার ডিটেলস বললো আমাকে, খুব সুন্দর করেছে। আর এরা তো আরও বেশি নায়িকা, সব মডেলিং, কি সুন্দর করে। লাল নৌকাওয়ালা, এ তো একেবারেই হিরো, বারবার আমাকে বলছিল আন্টি আমাকে একটা সেলফি তুলে দাও। আর দেখো কি সুন্দর করে নৌকাটা সাজিয়েছে, কি সুন্দর হয়েছে। না না, ও তো ওয়ান, বাংলা মিডিয়ামের ওয়ান, ও টু না। ও হচ্ছে বৃন্দার বান্ধবী। তো সবাই আমরা, দেখো এগুলো ওদের হচ্ছে মেরি ক্রিসমাস। ওরা খুব সম্ভবত 3-তে না 4-এ, আমি অতটা বলতে পারছি না। পরীক্ষার এক্সাম্পলগুলো দেখো, এখন এক একজনের কাছে হাতের কাজগুলো কি সুন্দর করে সাজিয়েছে। তো বৃন্দা এখন স্কুলে ঢুকে যাবে, এটা হচ্ছে ওর স্কুল। আর সেই দিন কি হয়েছিল বলো তো, সবগুলো ক্লাসের বাচ্চাদের বাংলা ইংলিশ একই দিনে ডেকেছে হাতের কাজের পরীক্ষার জন্য, সে জমা দেওয়ার জন্য। আর এত ভিড় হয়ে গেছিল স্কুলের সামনে, আমি তো মানে ওখান থেকে বেরোনোটা খুব কঠিন হয়ে গেছিলো। আস্তে আস্তে ভিড় বাড়তেই থাকে। আর এত ভালো লাগছিল, কারো হাতে ফুল, কারো হাতে নৌকা, প্লেন, মুখোশ, ক্রিসমাস, খুব সুন্দর লেগেছিল। একদম জাম হয়ে গেল স্কুলের মুখটা। এমনি এমনি সময় আগে পরে ডাকা হয়, ওদের এই পরীক্ষাটা ফেলা হয়, কিন্তু এইবারই করেছে কি বলো তো, সব একসাথে, সব ক্লাসের বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম 1 2 3 4 পর্যন্ত সবাইকে ডেকেছে। সবাই ঢুকছে, কারো না কারো হাতে কিছু আছে। এ হচ্ছে সমৃদ্ধি, আমাদের বাড়ির পাশেই বৃন্দার খুব কাছের একজন বন্ধু। তো ও খুব সুন্দর একটা ফুল করে এনেছে। আর এই হচ্ছে বাংলা ম্যাডাম। বাংলা ম্যাডামকে তো আমার মেয়ে বৃন্দা খুবই ভয় পায়। ভয় পাওয়াটাই ভালো, ভয় সম্মান মানে থাকলেই পড়াশুনো ভালো হয়। তো এদেরকে সব দিয়ে আমি চলে গেলাম চায়ের দোকানে, বুলুকে খুঁজতে খুঁজতে অলরেডি বুলুকে পেয়ে গেছি। আর আমি তেমন চা খাই না, কিন্তু ওই দিন একটু খেলাম, চা খেলাম, বিস্কুট খেলাম। বুলু ওরা সব দিনই খায়, আমি গিয়ে বসে থাকি। এ হচ্ছে আমাদের রিঙ্কিও খাবে চা, ও চলে আসলো। আর কুকুরগুলো বিস্কুট দেখে এমন করলো, ওদেরকে না দিয়ে পারলাম না, বেশিরভাগ বিস্কুটটাই ওদেরকেই দিয়ে দিলাম। চা খাওয়ার তেমন অভ্যাস নেই, কী করে অভ্যাস থাকবে বলো, রোজ তো আর খাই না, একেবারেই নেশা নেই, তাই মুখ টুক পুড়ে যায় সেই ভয়ে খাই না। তো সেখান থেকে আমি আবার মা গঙ্গাকে দর্শন করতে চলে গেলাম। বুলুকে বললাম তুমি বসো, আমি একটু মা গঙ্গাকে দর্শন করে আসি। তারপর একটু ছুঁয়েও দেখলাম। মা গঙ্গাকে একটু সারা শরীরে ছিটা না দিলে ভালো লাগলো না, তো প্রথমে আমি একটু এমন করেই নিলাম। পরে দেখলাম যে একটা ছোট ভাই, ওকে বললাম ভাই আমার ক্যামেরাটা একটু ধরে দাও। পরে ও আবার ধরে দিল। তো আমি আবার সেখান থেকে মা গঙ্গাকে দর্শন করার শেষে চলে আসলাম স্কুলে এসে দেখি যে সবার ছুটি হয়ে গেছে। তো সবাই যার যার হাতে সেগুলো নিয়ে কিছুই জমা রাখে না, যার যার নাম রোল নাম্বার দেখে দেখে নাম্বারটা লিখে রাখে। তো সেই পরীক্ষার জিনিসপত্রগুলো নিয়ে আবার ওরা বাইরে আসে। তো বৃন্দার জন্য আমি অপেক্ষা করছি, বৃন্দা আসবে। আর এরা তো একেবারে হিরো, সব টাটা দিয়ে আমি চলে গেলাম ওদেরকে। বৃন্দাকে মানে খুঁজছি, এদিক সেদিক কোথাও দেখছি না। এ খুব সুন্দর করে এঁকেছে, নৌকাগুলো কি সুন্দর হয়েছে দেখো, জাহাজ, এটা সরি জাহাজ, খুব সুন্দর হয়েছে। আর ও কাজ ছিল হচ্ছে আমাদের সায়ন, আমাদের পাশেই, আমাদের পাড়াতেই থাকে। ওর মাকে খুঁজছিল সেই জন্য কাজে, নাকি ওর নৌকাটা সুন্দর হয় না সেজন্য কাজ, ও কিছু বলতে পারছিল না, বারবার কেঁদেই যাচ্ছে। যাই হোক, ওর মা এখন এসেছে,
এইবার আমাদেরগুলোর পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে, চলে আসছে। আমি বৃন্দাকে বললাম কেমন হয়েছে, বৃন্দা বলল ভালো হয়েছে বলেছে, আর নামগুলো জিজ্ঞাসা করেছে এগুলো কি না কি ফুল। তখন বললাম যে সানফ্লাওয়ার, রোজ আর লোটাস। তো এইগুলো না বলতে পারলে আর নাম্বারটা হয়তো দিত না, আর হয়ে গেছে। আর বৃন্দা বলল যে যাদের যাদের সুন্দর হবে না তাদের নাম তুলবে না, তাদের নাম্বার দেওয়া হবে না। তো আমরা সবাই ওদেরকে পেয়ে গেলাম। কি সুন্দর হয়েছে, এই ফুলটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার। কি সুন্দর করে একটা পদ্ম বানিয়েছে, একদম অরিজিনাল। সবাইকেই যখন বললাম দেখাও কী বানিয়েছো, এত খুশি খুশি করে দেখাচ্ছিল, কেউ বললো না না দেখাবো না এনা সেনা। তো আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে একটা জায়গাতে যখন টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, আর প্রত্যুষার মা প্রত্যুষাকে জিজ্ঞাসা করছে কি বলেছিস ফুলের নাম। প্রত্যুষা বলছে যে আমি বলেছি চন্দ্রমুখী। বলে ওর মা বলছে চন্দ্র তো চন্দ্রমুখী না, এটা চন্দ্রমল্লিকা। তো সেটা নিয়ে খুব হাসাহাসি হলো। কিচ্ছু হবে না, বাচ্চাদের পরীক্ষা, অত চাপ নিয়ে লাভ নেই, একটা কিছু তো হবে। তো প্রত্যুষার মা সবাইকে চকলেট কিনে দিল, সবাই চকলেট খাচ্ছে। আর দেখো সবাই এখন, আমিও, বৃন্দা চকলেটটা খাচ্ছিল না বলে আমি ওর চকলেটটা খেয়ে নিলাম। বৃন্দা এমনি তো চকলেট চিপস কিছু খেতে চায় না। কি সুন্দর হয়েছে নৌকা, কি সুন্দর হয়েছে দেখো। তো সবাই ভালো থেকো, টাটা। আবার সামনের পরীক্ষায় সবাই এইরকমই সব কিছু নিয়ে আসবে।